হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। আই এম সোমা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, এই ঝুরঝুরে লোভনীয় পোলাওটি সাবুদানা দিয়ে তৈরি করেছি। কে বলেছে সাবুর পোলাও ঝুরঝুরে হয় না? একদম হয়। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনিও পারবেন। তাহলে আজকে রেসিপিটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আমি এখানে 2 বাটি অর্থাৎ 2 কাপের মতন সাবুদানা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। প্রথমে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর সাবুদানার গায়ে গায়ে একটু জল থাকতে হবে। দেখে নিচ্ছি, না একটু জল লাগবে। দিয়ে দিলাম। এই যে দেখুন, এরকম গায়ে গায়ে জল থাকতে হবে। 15 মিনিট এই অবস্থায় রেখে দেবেন। আর এই হলো আমার বাকি প্রয়োজনীয় উপকরণ। রাত্রে রাত্রে বলে দেব, ভিডিও শেষে নিচে ডেসক্রিপশন বক্সেও দেখে নিতে পারেন। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। 1 ছোট বাটি অর্থাৎ 4 বড় চামচ চিনিবাদাম ভেজে নেব। সাথে ভেজে নেব কিছু আলমন্ড আর কাজু বাদাম। 10-12টা আমন্ড দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে দেব কাজু। কাজু বাদাম দিয়ে দিচ্ছি 10-12টা। একসাথে হালকা করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিতে হবে। মূল রান্নাটি শুরু করছি এবার। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম আছে, এক্ষুনি ফোড়নটা দেব। একটা শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছি, আপনারা ছিঁড়েও দিতে পারেন। আর দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নে বাকি মশলা একটু বাদে পরপর দেব, সুগন্ধটা বজায় থাকবে। 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ সঞ্চক লবণ। একটু নাড়িয়ে নিয়ে তারপর একটু আদা গ্রেট করে দিতে হবে। 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে মিশিয়ে দেবেন। বন্ধুরা, একদম শুদ্ধ নিরামিষ দিনে রান্নাটি করেছি বলে আমি এখানে সঞ্চক লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচ একদম কম থাকবে। এদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। একদম টাইম ম্যানেজমেন্ট। আমাদের মায়েদের কত টাইম ম্যানেজমেন্ট জানতে হয় বলুন। ওদিকে আমাদের সাবুদানাটাও ভেজে নরম হচ্ছে। 15 মিনিটের মধ্যে আমাদের এদিকের কাজ রেডি করে নিতে হবে। ঢাকনাটা তুলে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন আলুটা এমন ব্রাউন কালার হয়ে যাবে, তখন দেবেন একটু ক্যাপসিকাম। 4 বড় চামচ এরকম ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম দেবেন। মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি। একটু গোটা জিরে দেব। 1 চামচ গোটা জিরে দিলাম। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি এটাকে বলি লং ফোড়ন। ভাজার সাথে সাথে অনেকক্ষণ ধরে ফোড়নের কাজ চলছে, এতে মশলার সুগন্ধটা বজায় থাকে। জিরেটা একটু নাড়িয়ে সবকিছুর সাথে ভেজে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার সাবুদানাটা দেব। এই যে আমাদের সবকিছু পারফেক্ট ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে যখন এরকম কালারটা হবে, তখনই দেবেন সাবুদানা। দেখুন কি নরম অথচ ঝুরঝুরে আছে। এবারে সাবুর পোলাও ঝুরঝুরে রাখার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি। মেশাবেন পাতিলেবুর রস। সাবু একদম স্টিকি হবে না। প্রত্যেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সাবুদানা মেশানোর পর আবার একটু নুন দিতে হবে। স্বাদ মতো নুন দেবেন। আমি সঞ্চক লবণ দিচ্ছি। মিশিয়ে দিলাম 1/2 চামচ রক সল্ট বা সঞ্চক লবণ। হালকা করে নাড়িয়ে আবার একটু মিশিয়ে দেবেন। দেখুন কি ঝরঝরে হয়েছে, একদম মুক্ত দানা যেন। আমার মেয়েরা তো একে পাল পোলাও বলে। পোলাওর সুগন্ধও বেরিয়েছে দারুণ। ভাজা বাদামগুলো এবার দিতে হবে। দিয়ে দিলাম। তারপর দেবো ধনেপাতা কুচি। 2 চামচ ধনেপাতা কুচি দিলাম। আঁচটা এবার নিভিয়ে দিচ্ছি। তারপর নামিয়ে নেওয়ার আগে ছোট্ট একটা কাজ রয়েছে। হালকা নাড়িয়ে ধনেপাতা বাদামটা মিশিয়ে দেব। তারপর একটু ঘি দেব। অল্প ঘি ছড়িয়ে দেবেন, খুব ভালো লাগবে। হয়ে গেল মজাদার ঝুরঝুরে সাবুদানার পোলাও। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। গরম গরমেই পরিবেশন করবেন কিন্তু, তাহলেই স্বাদ আহ্লাদের স্বাদটি পাবেন। যে কোনো নিরামিষ দিনে, ব্রত উপবাসে কিংবা একাদশীতে এই নিরামিষ পোলাওটি করে খেতে পারেন। দেখবেন মনটা শান্তি হয়ে যাবে। পুজোর একটা দারুণ মুড আসবে। আজই ট্রাই করুন। আর ভালো লেগে গেলে ঠাকুরকে আমার কথাও বলবেন কিন্তু। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার রেসিপি। ভালো লেগেছে আশা করি। একটা লাইক পাবো নিশ্চয়ই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত চাই বন্ধু। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।